ইল্লাহু, হে নবী, আপনার যদি কোনো রোগ শোক ধরে, আপনার এই রোগ মুক্তি করার অধিকার আর ক্ষমতা পৃথিবীর কারণে একমাত্র আল্লাহ ছাড়া তোমার রোগ মুক্ত কেউ করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ কারো রোগ মুক্ত করতে পারে না। ময়মনসিংহ জেনারেল হাসপাতাল আছে, বড় হাসপাতাল, কতশো বেড, সেখানে 500 বেড 400 বেড যাই হোক, হ্যাঁ 500-র অধিক। ময়মনসিংহ 1000 বেড। ময়মনসিংহ জেনারেল হাসপাতালে 1000 বেডে 1000 জন রোগী আছে। মনে করেন আমার আল্লাহ এই 1000 রোগীর মধ্যে 10 জনকে মৃত্যুর ফয়সালা দিলেন, আর 990 জনকে সুস্থতার ফয়সালা দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর সাহেবকে ডেকে বললেন, মনে করেন আল্লাহ ডেকে বললেন, হাসপাতালের ডাইরেক্টর সাহেব 1000 রোগীর মধ্যে 990 জনকে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিন, আর 10 জনকে মেরে দিন। আমি আল্লাহ 10 জনকে মারবার ফয়সালা দিয়েছি। কোন 10 জনকে মারব আর কোন 990 জনকে ছাড়ব, এর লিস্টিটা আপনি বানায় দেন। আপনার সিলেকশন অনুযায়ী আমার মালাকুল মউত কাজ করবে। ডাইরেক্টরকে যদি আল্লাহ দায়িত্ব দেন, তুমি 10 জন কোন 10 জন মারবা, তোমার রোগী দেখে যেটা বুড়ে ধুরে এটার আর ছেলে মেয়ে নাই, এটা নিয়ে মারলে কোনো সমস্যা নাই, এরকম দিয়ে 10টা লিস্ট বানায় দাও। 1000 রোগীর আত্মীয় স্বজন যদি জানতে পারেন, মেরে দেওয়া আর সুস্থ করার লিস্ট বানাবার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন হাসপাতালের ডাইরেক্টরকে দিয়েছেন। সবাই গিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে, রিভলভার নিয়ে, পিস্তল নিয়ে ডাইরেক্টর সাহেবের বুকে চেপে ধরবে আর বলবে, লাইতে তোর ডাইরেক্টর গিরি ছুটাবো রে বেটা, খবরদার, যত যারে মারবি আর যারে ছাড়বি তুই কর, কিন্তু আমার বাপের নাম যেন মাইয়েতের লিস্টের মধ্যে না যায়। 1000 রোগীর আত্মীয় স্বজন যদি ডাইরেক্টরকে হুমকি দেয়, লিস্ট বানাতে পারবে? কোশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই এই কঠিন কাজটি নিজের হাতে রেখে দিয়েছেন। 10 জন ডাক্তার, 20 জন ডাক্তার, ডজনকে ডজন ডাক্তার এক ফ্যামিলিতে। সাতক্ষীরার ডাক্তার রায়হান উদ্দিন সাহেব ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন। 1/2 ডজন ডাক্তার তার ডানে বামে রয়ে গেল। নাতি ডাক্তার, নাতনি ডাক্তার, ছেলে ডাক্তার, বেটার বউ ডাক্তার। এতগুলি ডাক্তারের মাঝে মালাকুল মউত রুহুটা নিয়ে চলে গেল। কোন ডাক্তারের পক্ষে রুহুটা ফেরানো সম্ভব হলো না। হুজুর সাহেব মুনাজাত করেন, আমি অসুস্থ হলে হে নবী আপনি আমার চিকিৎসক। মুজরিমাম ইয়া রাসূলুল্লাহ, মুজরিমাম। বললাম বাবাজিরা, এটা যদি শিরিক না হয় পৃথিবীতে আর শিরিক খুঁজে পাওয়া যাবে না। বন্ধুগণ, আজকে ধর্মের নামে কোন যে অধর্ম চলছে, কোথাকার জায়গায় কোথায় যাচ্ছে, পাবলিককে পাগল বানায় হুজুরেরা ধর্ম ব্যবসা করে খাচ্ছে। ভাইয়ের আমার, ওই দিনাজপুরের মুরব্বী কবরে মাটি দেওয়ার সময় বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একজন যুবক বলছেন, চাচা এই আয়াত এখানে পড়া হবে না, বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। এই আয়াত পড়াটা হলো জাল হাদিস, জয়ীফ হাদিস। বলে জাল হাদিস, জয়ীফ হাদিস। কোরআনের আয়াত পড়লাম, এটা আবার জাল হাদিস জয়ীফ হাদিস কি করে হয়? কোরআনের আয়াত কি জাল হাদিস জয়ীফ হাদিস না, কোরআনের জাল জয়ীফ নাই, কিন্তু ওই আয়াতটা ওই জায়গায় পড়তে হবে, এই কথাটা জাল জয়ীফ। কথা বোঝা গেল? আমাকে বললেন উস্তাদজি, যখন এটা বললাম
তখন ওই মুরব্বী রেগে যায়, বলো আরে একে জঙ্গিবাদের মামলায় ঝুলা, এত বড় জাল হাদিস জয়ীফ হাদিস কয় খায়? এটা হলো মানুষকে দমন করবার সহজ বুদ্ধি, যে জঙ্গিবাদের মামলায় ঢুকাই দে। বন্ধুগণ, আমাকে বলেন উস্তাদজি এদেরকে কি জবাব দেওয়া যায়? কোরআনের আয়াত আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের আয়াত আছে, পড়তে পারবো না কেন? আমি বললাম ওকে বলো তোমার ছেলের নাম রাখো ফেরাউন। ফেরাউন রাখবো কা? কোরআনে ফেরাউনের নাম আছে যে, কোরআনে আবু লাহাবের নাম আছে যে, কোরআনে হামানের নাম আছে, কারুনের নাম আছে। কোরআনে থাকলেই কি নাম রাখা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আবু লাহাবের নাম উচ্চারণ করলে নেকি হয় না পাপ হয়? আপনি না জেনেই বলে ফেলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নেকি হলো না পাপ হলো? এই আয়াতের মধ্যে কার নাম? কার নাম গো? ভালো করে কোন যে কার নাম? আবু লাহাবের নাম। নেকি কতটি হলো? আবু লাহাব লিখতে 6টি অক্ষর লাগে, 6 10 60টি নেকি হয়ে যায়। কোরআন তেলাওয়াত করবার সময় আবু লাহাবের নাম উচ্চারণ করলে, ওয়াকালা ফিরআউনু ইয়া হামানু আওকিদ লি আলা তিন সারহা। ফিরআউন বলল, হামান রে, পৃথিবীর বুকে একটা অট্টালিকা বানাও। ফিরআউন, হামান তাদের নাম কোরআনে আছে। কোরআন তেলাওয়াত করার সময় ফিরআউনের নাম উচ্চারণ করা হয়, কোরআন তেলাওয়াত করার সময় হামানের নাম উচ্চারণ করা হয়, কোরআন তেলাওয়াতের সময় ইবলিস শয়তানের নাম উচ্চারণ করা হয়। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কোরআনে আছে, পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। তাই বলে ফেরাউন ছেলের নাম রাখা যাবে না। কোরআনে যা আছে সবই মানা যায় না। কোরআনের মধ্যে গ্রহণীয় আছে, আবার বর্জনীয় আছে। কোরআনে মুসা আলাইহিস সালামের নাম আছে, আছে কি নেই? ছেলের নাম মুসা রাখলে সমস্যা না। কোরআনে দাউদ আলাইহিস সালামের নাম আছে, ছেলের নাম দাউদ রাখলে কি সমস্যা না? দাউদের নাম রাখা যাবে, সুলাইমান নাম রাখা যাবে, মুসা, ঈসা, হারুন সমস্ত নবী রাসূলদের নাম অনুযায়ী ছেলের নাম রাখা যাবে। কোরআনে আবু লাহাবের নাম আছে, ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে, ইবলিস শয়তানের নাম আছে। কোরআনে থাকলেই সেটা আমল করা যায় না। বন্ধুগণ, আজকে সমাজে বলছিলাম যে অভিযোগ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কলঙ্ক লেপন করা হলো। মা বোনেরা শোনেন, মা বোনেরা ভালো করে শোনেন। আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর 6 বছর বয়সের কন্যা সন্তান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন আল্লাহর নবীর সঙ্গে। 9 বছর বয়সে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিলেন। 9 বছর বয়সে স্বামীর বাড়িতে আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে গেলেন। 9 বছরের মা আয়েশা সিদ্দিকা স্বামীর বাড়িতে আরো 9 বছর সংসার করলেন। 18 বছরের ভরা যৌবনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আল্লাহর নবী ইন্তেকাল করলেন। 18 বছর ভরা যৌবনে মা আয়েশা বিধবা হয়ে গেলেন। 18 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা বিধবা হয়ে গেলেন। আল্লাহর নবী পৃথিবী ত্যাগ করে, দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা 18 বছর ভরা যৌবনে বিধবা হলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে 50 বছর এই পৃথিবীতে এই মহিয়সী রমণী বেঁচে ছিলেন। স্বামীর শোক বুকে ধারণ করে
50 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহর নবী বেঁচে ছিলেন পৃথিবীতে 63 বছর, আর মা আয়েশা সিদ্দিকা বেঁচে ছিলেন 68 বছর। আল্লাহর নবীর চেয়ে আরো 5 বছর হায়াত বেশি পেয়েছে। মহিয়সী রমণী মা আয়েশা সিদ্দিকা বিধবার জিন্দেগি, কষ্টের জিন্দেগি। নবী রাসূলগণ ইন্তেকাল করার পরে তাদের স্ত্রীদেরকে অন্য মুসলমান বিবাহ করা হারাম। হারাম না হালাল? অন্য মুসলমান বিবাহ করা হারাম। মা আয়েশা সিদ্দিকা ভরা যৌবনে বিধবা হলেন। 18 বছর বয়সে স্বামীর শোক বুকে চাপা রেখে 68 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করলেন। এত লম্বা হায়াত আমার আল্লাহ মহিয়সী রমণীকে দিয়েছিলেন, তার হিকমতটা কি? মোবাইলটা আমার চার্জ হয় 2 ঘন্টা, চার্জ দিলে 2 ঘন্টায় ফুল হয়, 2 দিন চলে চার্জ। 2 ঘন্টায় চার্জ হয়, 2 দিন চলে মোবাইল। মা আয়েশা সিদ্দিকা 9 বছরে আল্লাহর নবীর কাছ থেকে যত ইলম মুখস্থ করেছিলেন, পরবর্তী 50 বছর যাবত তাম পৃথিবীর মুসলমানদের কাছে তা প্রচার করেছিলেন। সাহাবীগণ, বড় বড় জলিলুল কদর সাহাবীগণ কোন সমস্যায় পড়ে গেলে, কোন মাসলার সমাধান খুঁজে না পেলে পর্দার আড়ালে দাঁড়িয়ে মা আয়েশা সিদ্দিকার কাছে সমাধান দিতেন। মহিয়সী রমণী 68 বছর বয়সে যেই দিন আল্লাহর নবী মদিনা থেকে বিদায় হয়ে চলে গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরওয়া বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়ের খালামণির লাশ করে করে বাকিউল গারকাদের গোরস্থানের মধ্যে রাখলেন আর বললেন, জগৎবাসীরা শুনে নাও, শুনে নাও, মদিনার ইলমের ভান্ডার আজকে মাটির তলে চাপা দিয়ে গেলাম। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাগনা ওরওয়া রে, আমাদের বাড়িতে চুলায়, নবীর চুলায় আগুন জ্বলতো না। মাসের পর মাস চলে যেত, রাইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল, একবার নতুন চাঁদ দেখলাম, আবার নতুন চাঁদ উদিত হলো, আবার নতুন চাঁদ দেখলাম, বাগনে 3 বার নতুন চাঁদ দেখলাম, কিন্তু নবীর চুলায় লাগাতার আগুন জ্বলে না। বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজিপতি হলো পীর সাহেব। সবচেয়ে বড় পুঁজিপতি কি? পীর সাহেব। জাগেরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পালিয়েছে দোহাই কত আজাজিল শয়তান। জাগেরে যুবক নওজোয়ান, তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ, মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ, মসজিদে নেই বাতি। খানকা মাজারে সিন্নি লইয়া উঠেছি সবাই মাতি, এখনো তোর ঘুমের ভান জাগেরে যুবক নওজোয়ান, কাটে নাই তো